যে রমজান মাসে বিশেষ কি কোনো আমল রয়েছে যে বিশেষ আমলের দ্বারা আমরা এই রমজান মাসটাকে কাজে লাগাতে পারি, আমরা অধিক সব আমরা অর্জন করতে পারি? সে বিশেষ কি কি আমল, এ বিষয়ে ভাইয়ের কাছে আমরা জানতে চাই। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার এবং প্রাণবন্ত একটি প্রশ্ন করেছেন, যেটি আমাদের সকলের জানা জরুরি। যে রমাদান মাসে আমরা কোন কোন কাজগুলো করলে আমরা পূর্ণ সওয়াব পেতে পারি এবং কোনগুলো আমলের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানুল মুবারক অর্থাৎ বরকতপূর্ণ মাসে সবচেয়ে যেটি আমাদের গুরুত্ব দেয় সেটি হচ্ছে পূর্ণ এক মাস রোজা রাখা। তাহলে আমরা অবশ্যই পূর্ণ এক মাস রোজা রাখব। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে বলেছেন, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য একটি রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে জাহান্নামের আগুনকে 70 বছরের রাস্তা দূর করে দেয়। আলহামদুলিল্লাহ। দুই নাম্বার হচ্ছে কিয়াম করা, অর্থাৎ যেমন সূরা মুজাম্মিলে বলা হয়েছে যে রাত্রে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করুন, পুরো রাত অথবা রাতের কিছু অংশ, এভাবে বেশ কিছু কথা বলা হয়েছে। তো এখানে বিশেষ করে যেটি আমরা তারাবির সালাত বলে থাকি, এই তারাবির সালাত আমাদের অবশ্যই পড়তে হবে এবং ধীরে স্থিরতার সহিত সুন্দর করে আমাদের সালাত আদায় করার চেষ্টা করতে হবে। 3 নাম্বার হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর রাত্রিটি যেহেতু আমরা জানি যে লাইলাতুল কদরি খয়রুম মিন আলফিস শাহর, উম্মাতে মুহাম্মাদিয়ার বয়স যেমন অল্প, তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে এমন একটা সুযোগ করে দিয়েছেন যে অল্প আমলে বেশি আমরা সওয়াব পাই। এখানে এই রাত্রিটি যদি আমরা যাপন করতে পারি এবং সঠিকভাবে রাত্রি আমরা সালাত আদায় করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, তাসবিহ পড়তে পারি, তাহলে হাজার হাজার মাসের চাইতে উত্তম হয়ে যাবে। এর জন্য আমরা রমাদান মাসে 3টি আমাদের কাজ, 1 নম্বর হচ্ছে সিয়াম পালন করা, 2 নম্বর হচ্ছে তারাবির সালাত আদায় করা, 3 নম্বর হচ্ছে লাইলাতুল কদর রাত্রিতে ভালো করে আমাদের সেইভাবে রাতটিকে পালন করা। গুরুত্বপূর্ণ আমাদেরকে নসিহা পেশ করলেন। আরেকটি প্রশ্ন করেছেন আমার এক বোন, যে প্রশ্ন করেছেন একটি রোজা ভঙ্গ করিলে রমজানের তাতে কাফারা দিতে হবে কি? এ বিষয়ে একটু বললে ভালো হয়। আলহামদুলিল্লাহ, আমরা জীবন চলার পথে অনেক সময় দেখা যায় অনেকগুলো দুর্ঘটনা ঘটে যায়। হয়তোবা স্বামী স্ত্রী এক বিছানায় শয়ন করতে গিয়ে নিজেকে সেভাবে কন্ট্রোল করতে না পারার কারণে বিভিন্ন সময় এরকম দুর্ঘটনা ঘটে থাকে। এরকম দুর্ঘটনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ঘটেছে। ওই প্রাথমিক সময়ে রাত্রিবেলায় স্ত্রী শয়ন করা নিষিদ্ধ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি। আল্লাহ নবী ওই সাহাবীকে বললেন, তোমাকে কোন জিনিসে ধ্বংস করে দিয়েছে? ও বলল, রাত্রিবেলায় আমি আমার স্ত্রীর সঙ্গে সঙ্গম করে ফেলেছি, মিলন করে ফেলেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে বললেন, তুমি একটা গোলাম আজাদ করো। ও বলল, আমি তো গরিব মানুষ, আমার কোনো গোলাম নেই। আর গোলামের কথা বলতে গেলে অনেক কথাই আছে, তো আলোচনা দীর্ঘ করা যাবে না, যার কারণে এখানে শর্টে বুঝে নিতে হবে। ওই সময়ে মক্কাতে মদিনাতে গোলামের ব্যবস্থা ছিল, কৃতদাসের ব্যবস্থা ছিল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বললেন, তুমি একটা কৃতদাস আজাদ করো। তো ও বলল যে আমি গরিব মানুষ, আমার কৃতদাস নেই। তাহলে প্রথম অপশান ফেল মারল। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন যে তুমি শাহরাইনে মুতাতাবিআনে, তুমি ধারাবাহিকভাবে 7টি রোজা রাখো। এরপর ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 1 মাস রোজা রাখতে গিয়েই তো আমি এরকম আমার স্ত্রীর সঙ্গে আমি শয়ন করে ফেলেছি, আমি ক্রসে চলে গেছি। যদি আপনি আমাকে এই কথা বলেন তাহলে তো আমার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে যাবে, এটা আমি পালন করতে পারবো না। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকে যে তুমি 60টা মিসকিনকে খাবার খাওয়াবে। ও বলল যে আমি তো খুবই গরিব মানুষ, এমন গরিব মানুষ, আমার পরিবারে খাবার নেই, অন্ন নেই, আর আমি কিভাবে 60টা মিসকিনকে খাওয়াবো? এরপর সাহাবী বসে থাকলেন। কিছুক্ষণ পর আর কোনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উপায় খুঁজে পেলেন না। কিছুক্ষণ পরে কিছু হাদিয়া আসলো, একটা খাবার পাত্রে বেশ কিছু খেজুর আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে খুঁজলেন, এবার ডেকে নিয়ে আসা হলো। বলেন, এই খেজুরগুলো তুমি মানুষের মধ্যে দান করে দাও। ও বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 2 পাহাড়ের মধ্যবর্তী স্থানে আমার চাইতে আর কেউ বেশি গরিব মানুষ নাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, তাহলে এগুলো তুমি বাড়িতে নিয়ে চলে যাও। অর্থাৎ রমাদান মাসে কেউ যদি আমরা দিনের বেলা স্ত্রীর সঙ্গে এরকম মিলন করে ফেলি, তাহলে আমাদের ওই বিধানটি আমাদের উপর বলবৎ থাকবে। শর্ট সময়ে, যেহেতু সময় কম,
এই জন্যে অল্প সময়ের মধ্যে আমার ভাইজান খুব সুন্দর গুরুত্বপূর্ণ আমাদেরকে উত্তর দিলেন। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমরা আমল করব। কোরআন সুন্নাহ ভিত্তিক আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আমরা কেউ ইচ্ছাকৃতভাবে রোজা নষ্ট করব না। যেই নষ্টর বিধানগুলো রয়েছে আমরা এগুলো থেকে সাবধানে থাকব এবং আমরা সর্ব অবস্থায় ঈমানের হালতে থাকব। ঈমানের হালতে যদি থাকি আমরা, তাহলে ইনশাল্লাহ আমাদের ভুলগুলো হবে না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন।